নমস্কার বন্ধুরা। আজকে আজকে একটি শেষ টপিক এই সব বিহেভিয়ারাল ইস্যু নিয়ে, কারণ এরপর আমি গোটা মাস জুড়ে অটিজম নিয়ে কথা বলবো। কেননা 2 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড অটিজম ডে, আর গোটা মান্থটা জুড়ে অটিজমকে সেলিব্রেট করা হয়। অটিজম কিন্তু কোনো অভিশাপ নয়, কোনো কষ্ট নয়, কোনো দুঃখ নয়। এইটা অটিজমটা যদি যারা ডিজিজ ভাবেন এটা তাদের ডিজিজ, যাদের আছে তাদের ব্লেসিং। এটা কি, কেন, কি জন্য, এটা নিয়ে বলতে গেলে এন্ডলেস টাইম লেগে যাবে। তো হয়তো 1 মাস টাইমও কম পড়ে যেতে পারে। তো আমি চেষ্টা করব যার যতটুকুনি বুঝতে বা জানতে প্রবলেম হয় সেটা আমি বুঝাতে পারি, এটা আমার চেষ্টা হবে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বিহেভিয়ারাল ইস্যুর মধ্যে পড়ে যে মানুষের অ্যাপিয়ারেন্স নিয়ে কতটা কথা বলা যায়, কতটা কথা বলা যায় না। প্রথমত আসে গায়ের রঙের পালা। গায়ের রঙে একটা এমন জিনিস না, যেমন ধরাই হয়, মানে সৌন্দর্যটাকে শুরু করা হয় ফর্সা দিয়ে। কারোর বাচ্চা হয়েছে, কেমন দেখতে? ফর্সা। কারোর বাচ্চা হয়েছে, দেখতে কেমন? কালো, কিন্তু মুখটা সুন্দর। মানে সৌন্দর্যটার আপেক্ষিক মানে বিষয় ভীষণ, মানে কার চোখে কি রকম জিনিস সেটা ভীষণ ডিপেন্ড করে। আর দ্বিতীয় কথা, মানুষ এতটাই নিচের ধারণায় নিচ ধারণায় বিশ্বস্ত যে সব থেকে হাস্যকর লাগে যখন ওই যে ফেয়ার লাভলির বক্সের গায়ে স্কেল দেওয়া থাকতো না, ফর্সা মানে এই লেভেল, কালো মানে নিচে। মানুষ লিটারালি সেটাই ভাবে যে কালো মানে সে একটু নিচের দিকে আছে। কে ঠিক করে দিয়েছে যে কালো রংটা খারাপ আর ফর্সা রংটা ভীষণ সুন্দর? আমার বাড়িতে প্রচুর আমার কাছের আপন মানুষ আছে যারা ফর্সা, কেউ আছে সাদা ফর্সা, কিন্তু ফর্সা মানেই যে সব চেহারাটা সুন্দর আর কালো মানেই যে সে কুৎসিত, আপনাকে কে অধিকার দিয়েছে ডিসাইড করার? এটা আমি তাদেরকে বলছি যারা মিন করেন, তারা নিজেরাও জানেন, এটা আমার বলার প্রয়োজন নেই। দ্বিতীয়ত যারা বলে না গায়ের রং দেখছো কেন, মন সুন্দর দেখো, তারাও কিন্তু অবসেসড। হ্যাঁ, যার গায়ের রংটা চোখে পড়ছে সেই গায়ের রংটাকে ইগনোর মেরে বলছে কালো হয়েছে তো কিছু, মন সুন্দর, তার মানে কালো রংটা সেও খারাপই বলছে, সেই কারণে তার মন সুন্দর বোঝাতে চাইছে সে। দ্বিতীয়ত আমি একটা প্রশ্ন অনবরত পাই, কিছু চিপ মানুষ হন যারা মানুষকে দেখা মাত্র না হাই না হ্যালো না কেমন আছো ভালো আছো, ভেতরটা জানার ইচ্ছা থাকে না। ইমা মুখে তো ব্রণ কেন, ইমা মোটা হয়ে গেছো কেন, দিনে দিনে ফুলছো কেন, খাওয়াটা একটু কমাও। আমি একজনকে বলতে বাধ্য হয়েছিলাম আমি আমার বাচ্চার খাবার কেড়ে খেয়ে নি, ওই জন্য আমি এত মোটা হচ্ছি, আমার বাচ্চাদের আমি খেতে দিই না, ওই জন্য ওরা রোগা হয়ে যাচ্ছে। একটা মানুষ কতটা বিরক্তিতে এলে তখন এই ধরনের অ্যান্সার দিতে পারে? এটার জন্য আমি পুরনো জেনারেশনের মানুষকে দোষ দেবো না। আমার একটি স্কুল ফ্রেন্ড, সে নিজেও জানে, সে হয়তো আমার ফ্রেন্ড ফলোয়ার্সের মধ্যেও একজন, তার সঙ্গে আমার বহু বছর বাদে দেখা, দেখা হতে সে আমাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করেছিল যে ইমা মুখে এগুলো কি হয়েছে, একটু ডাক্তার দেখা, একটু কিছু লাগা। আপনাদের কেন মনে হয় যে কারোর যদি কোনো স্কিনে ইরেশন হয়ে থাকে বা কেউ যদি কোনো কিছুর প্রবলেম নিয়ে ভোগে সে ডাক্তার দেখাচ্ছে না বা সে তার প্রবলেমটা আয়নায় দেখতে পাচ্ছে না? যদি কিছু হয় তাহলে সেটার ব্যথা যন্ত্রণা, সেটার যে আফটার এফেক্ট বিফোর এফেক্ট, সেটা সে নিজে একমাত্র টলারেট করছে, আপনি করছেন না। যদি কারো স্কিনে কিছু এসে থাকে, দাগ ছোপ, মানুষের সেতি হলো, মানুষ দেখি এমন করতে থাকে যেন বোধহয় তার কোনো খুব খারাপ ব্যাধি হয়েছে। এটা জাস্ট এ স্কিন কালার ডিজিজ, এটা কিচ্ছু না, এটা আপনার ছড়াবেও না, আপনার তার গায়ে গা ঘষে দিলেও আপনার গায়ে লাগবে না, তার গায়ে লাগলে আপনি কিছু করে উঠবেন না। এরকম টিপিক্যাল বাজে টাইপের মানুষজন আশেপাশে সর্বত্র ছড়িয়ে আছে। এটা আমার রিকোয়েস্ট, যদি কেউ আপনার চেহারা নিয়ে আপনাকে খারাপভাবে মন্তব্য করতে 2 মিনিট না ভাবে, তাহলে আপনিও তাকে তৎক্ষণাৎ তার জায়গা দেখাতে 2 মিনিটও ভাববেন না। কারণ আপনি একদিন শুনবেন, 2 দিন শুনবেন, 3 দিনের দিন তার মাথায় উঠে নাচবে, মনে করবে একে নিয়ে যা খুশি তাই বলা যায়। কেউ বলেছে তুমি তো মোটা, একটু নাচ করো না, চেহারা কমে যাবে। কেউ আমাকে বলেছে আমি না বিয়ের আগে একটা রুটি খেতাম, একটু ছাতু খেতাম, একটু দুধ খেতাম, আমার চেহারা রোগা হয়ে গিয়েছিল, তুমিও খাও। এরকম বাজে টাইপের কমেন্ট আমি বলছি তো, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের শরীর আলাদা। আমার শরীরের
ভালো মন্দ যেমন আছে, যারা জ্ঞান দিচ্ছে তাদের শরীরেও ভালো মন্দ অনেক কিছু আছে। তাই যখনই কেউ আপনাকে খারাপভাবে ইঙ্গিত দেবে বা খারাপ কোনো কথা বলবে, তৎক্ষণাৎ তাকে ফেরত দিন অ্যান্সার। আর এমন দেবেন, উদাহরণ দিয়ে দেবেন, যাতে যাতে মানুষটা না বুঝতে পারে যে কতটা ভুল করছে। মানুষের ভাবে কথা আমি তো যা খুশি তাই একটা বলে দিতে পারি, আমি খুব ভালো মানুষ, কিন্তু সেটা হয় না। আর যাদের বলছি তারা যখন জানেন তারা বলে থাকেন, তো তারা নিজেদেরকে বলছি নিজেদের সংবরণ করুন। আপনার এই নীচ মন্তব্য কেউ জানতে চায় না, কারোর জানার কোনো রুচি নেই। কে মোটা হলো, কে কালো হলো, কে ফর্সা হলো, কে রোগা কেন হয়ে গেল, কার মাথার চুল পড়ে গেল, কার লম্বা চুল সুন্দর, কার ছোট্ট চুল সুন্দর, তুমি চুল কাটলে কেন তোমায় দেখতে বাজে লাগছে, তুমি লম্বা চুল এত বাড়িয়ে ফেলেছো মাথায় ঠান্ডা বসছে। অকারণে মানুষের বিভিন্ন চেহারা নিয়ে কথা বলার, আমি বলছি আমি একজন মা হয়ে আমার সন্তানকে ওই কথাগুলো বলার অধিকার নেই, তো বাইরের লোক তো দূরস্থ। তো প্লিজ যারা বলেন তারা নিজেরাও জানেন যে তারা বলছেন, বলে আসেন, নিজেদেরকে সংবরণ করুন। আপনার এই মন্তব্যগুলো বিশ্বাস করুন জগতে কোনো উপকারে লাগছে না, কারোর জন্য লাগছে না, আর কারোর দরকার নেই আপনাদের এই মূল্যবান মতামতে। তাই আপনার এই মূল্যবান মতামত যদি আপনার রুচিটা সেই 50,000 বছর আগে পড়ে থেকে থাকে, 50,000 বছর লিটারালি বলছি, যদি থাকে, আপনি সেই জায়গায় নিজেকে রাখুন, অন্যদেরও টেনে নামাবেন না।